বন্ধুরা, তোমাদের 30 ডেজ চ্যালেঞ্জ 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে এটা হচ্ছে তোমাদের প্রথম ভিডিও, ফার্স্ট দিন। তো একটু দেখে নাও, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর প্রতিটা ভিডিও খুব ভালো করে দেখো, মন দিয়ে দেখো, আশা করি ভালো রেজাল্ট হবে। 100-এ 100 পাওয়া যাবে 30 দিন ফলো করলে। ওকে, প্রথম ফার্স্ট কোশ্চেন দেখো কী আছে না, বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো অতিবেগুনি রশ্মি। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইডের অবদান প্রায় 50%। স্টোন ক্যান্সারের কারণ হলো অম্লবৃষ্টি। বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে? উত্তর হবে নাইট্রাস অক্সাইড, NO2। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা হলো? উত্তর হবে ওজোন স্তর। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম? উত্তর হবে ডপসন। 9 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, হ্যালোজেন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো এক্সোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয়? উত্তর হবে হিমায়ক যন্ত্র। 12 নম্বর প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে CFC। 13 নম্বর প্রশ্ন, পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হলো ডিনাইট্রিফিকেশন। 4 নম্বর প্রশ্ন, অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে? উত্তর হবে সেপ্টেম্বর আর নভেম্বর। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ওজোনোস্ফিয়ার ওজনের গাঢ়ত্ব মোটামুটি থাকে কত? 10 ppm, মানে 10 ppm। 16 দাগে হচ্ছে কারে ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করে বিজ্ঞানী ফোরম্যান। 17 নম্বর, ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয় কোন অঞ্চলে? উত্তর হবে অ্যান্টার্কটিকা। 18 নম্বর প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ হ্রাস পায়, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে স্তর থাকে তাকে বলে ট্রোপোপজ। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রশ্নটা কিন্তু বহুবার এসছে। 22, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে? উত্তর হবে বিকিরণ পদ্ধতি। এটাও অনেকবার এসছে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে কি না, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 24 দাগে প্রশ্ন, কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 25 দাগের প্রশ্ন হচ্ছে, ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কি বাড়ে হবে? 26 হচ্ছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার অন্তর্গত অংশ হলো 75 ভাগ। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে শান্তমণ্ডল বলে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা? উত্তর হবে 8 কিমি। তারপরের প্রশ্ন 30 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? উত্তর হবে ট্রোপোপজ। তারপরে শূন্যস্থান পূরণ করো। 1, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে শান্তমণ্ডল। প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোন স্তর। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান গ্যাসের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, এটা অনেকবার পড়েছে। এর উত্তরটা হবে, এর উত্তরটা দেওয়া নেই, উত্তরটা তোমরা জেনে নাও, এটা হবে মেসোস্ফিয়ার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের নিচের অংশ আয়নমণ্ডল নামে পরিচিত? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। মেরু যদি দেখা যায় তা হলো ড্যাশ, ওখানে হবে থার্মোস্ফিয়ার। ওকে, থ্যাংক ইউ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর 30 ডেজ 30 দিনের চ্যালেঞ্জটা সবাই ফলো করো। আশা করি 30 দিনের মধ্যে আমি পুরোটাই কমপ্লিট করে দেবো, পুরো সায়েন্স বিভাগ কমপ্লিট করে দেবো, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। সবাই ফলো করো, সবার জন্য শুভকামনা রইলো। ভালো করে পড়ো, যে কোশ্চেনগুলো দিলাম এগুলোই তোমরা প্রত্যেকে রেডি করো। 30 দিনের মধ্যে আমি পুরোটাই কমপ্লিট করে দেবো। ওকে, ঠিক আছে।